আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। মুসলমান ভালো থাকে কি করে? স্ক্রিনে যে শিশুটির ছবি দেখতেছেন আপনারা, এই শিশুটিকে ইসরায়েলের কুত্তারা নির্মমভাবে হত্যা করছে, তাকে শহীদ করছে। আর মুসলমানরা এখনও এক হতে পারে নাই। মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে রয়েছে। ওইদিকে ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে, অজরে কান্না করতেছে। কত শিশুরা বাবা হারা হয়ে তার কবরের সামনে যে কান্না করতেছে। আজ একটা ভিডিও দেখলাম, যে ভিডিওর মধ্যে এক হামাস যোদ্ধাকে এক হামাস যোদ্ধা শহীদ হয়েছে। তার ছোট্ট একটি ছেলে, হাইস গেলে কত বছর হবে, 4 থেকে 5 বছর হবে। এই 4-5 বছরের শিশুটা তার বাবাকে দেখে চিৎকার করতেছে, বাবা বাবা বলে কান্না করতেছে। এই অল্প বয়সে বাবা হারা ছেলেটা তার বাবাকে দেখতেছে না, কত কষ্ট করতেছে। ও বুঝতেছে আর কলিজারা মানতেছে না। যখন প্রতিদিন তার বাবাকে দেখতো, বাবা বলে ডাক দিত, আজ তার বাবাকে ডাক দিতে পারতেছে না। তার কাছে কেমন লাগতেছে একটু ভাবছেন? ওই শিশুটি যদি আপনার শিশু হতো, আপনার সন্তান হইতো, এই শিশুটিকে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে, এই ছেলেটা যদি আমার সন্তান থাকতো, আপনার সন্তান থাকতো, তখন আপনি কি করতেন? আরে ভাই, ওই জায়গায় যুদ্ধ না করতে পারেন যায়, তাদের জন্য তো একটু সাপোর্ট করবেন না? তাদের হয়ে ইসরায়েলের যত পণ্য আছে সব পণ্যগুলোকে লাথি মেরে ফেলাই দেন না? ওদের বিরুদ্ধে সামনাসামনি যুদ্ধ না করতে পারলে কি হবে? কোকোকোলা, পেপসি, যত ইসরায়েলি পণ্য আছে, ভারতের পণ্য তো করতেই হবে। ভারতের পণ্য তো বয়কট করতেই হবে, কারণ ভারত আর হলো কুত্তা ইসরায়েল সবই এক। জানি না এই কথা বলার পরে হতে পারে আমি একদিন গ্রেপ্তার হইতে পারি, জেল খাটতে পারি। কোনো সমস্যা নাই, আল্লাহর জন্য জেল খাটবো ইনশাল্লাহ। কি সমস্যা? কিয়ামতের দিনে বাচ্চাদের সামনে যে কি বলবো? বাচ্চারা যখন জিজ্ঞেস করবে আমাদেরকে এরকম নির্মমভাবে শহীদ করছে, তোমরা কি করছো আমাদের জন্য, তখন কি উত্তর দিবেন বলেন তো? আল্লাহ যখন জিজ্ঞেস করবে এই শিশুদেরকে ইসলামের জন্য শহীদ করা হয়েছে, তোরা তো হাত তুলে দোয়া করতে পারতো ওদের জন্য না? তোরা কি করছস? ওই সৌদি আরবের মতো মেনে আড্ডা দিছস, ওই পার্কে পার্কে দৌড়াইছস। আর সৌদির বাসারে কি করতেছে? সিনেমা হল খুলতেছে, কত ধরনের মদের আড্ডা, মদের বার, কত কিছু করতেছে, আনন্দ ফুর্তি করতেছে। আর ওইদিকে শিশুরা, ফিলিস্তিনের মুসলমানরা মার খাইতেছে। একদিন আসবে এই আরবদেরকেও শায়েস্তা করবে ওরা। তখন ফিলিস্তিনের মুসলমানরা চায় দেখবে, দেখ আমাদেরকে যেমন মারছে অন্তদের মারতে শিক্ষা নেই। এরকম জানি আরবদের কপালে হয়, আল্লাহর কাছে দোয়া করি। কারণ এই শিশুদেরকে ওরা কি এমন দোষ করছে? ওদের বিরুদ্ধে কি ওদেরকে হত্যা করছে? ওদের জন্য কি ইসরায়েলকে কোনো ধরনের শায়েস্তা করা যেত না? অর্থনৈতিকভাবে তো তাদেরকে শায়েস্ত করা যেত, তাই না? যদি এই আরবরা যদি তেল দেওয়া যদি বন্ধ করে দিত, তাহলে কিন্তু ওরা অনেকটাই শায়েস্ত হয়ে যেত, অনেকটা শিক্ষা ওদের হয়ে যেত। কিছুটা হলে ফিলিস্তিনের উপরে নির্যাতনটা কম চলতো। তো মুসলমান, আজ আমরা মুসলমানরা মার খাইতেছি, আমাদের এক হইতে হবে ভাই। আমার কথার মধ্যে জড়তা আছে, আমি কথা বলতে পারি না, কিন্তু আমার কথাগুলো মন থেকে বলতেছি ভাই। কোরআন তেলাওয়াত ছাড়ি, মাঝে কোরআন তেলাওয়াত আল্লাহর জন্যই ছাড়ি। যে কথাগুলো বলতেছি এটাও আল্লাহর জন্য, ঠিক আছে? এই শিশুটার চোখটার দিকে যখন তাকায়, মনে করি আমার তাকায় বলতেছে যে চাচু আমাদেরকে মারতেছে, আর তোমরা তাকায় তাকায় দেখতেছো, তোমরা কম্বল গায়ে শুয়েছো। ওর কথার, ওর চাওয়ার মধ্যে মনে হয় আমি এটা দেখতেছি, ঠিক আছে? ওর ছবিটা যখন দেখি, যে আমার চোখের সামনের ছবিগুলা আমি দেখতেছি আর রেকর্ড করতেছি, যখন ভাসতেছে অজরে চোখ দিয়ে পানি বেড়ায়। কারণ মুসলমান মুসলমানদের জন্যই চোখ থেকে পানি বাইরে। যারা বেঈমান তারা তার বাইরে মানে মুসলমানদের কষ্ট দেখে। কিন্তু একদিন সময় আসবে এই ফিলিস্তিন থেকে ইনশাল্লাহ সারা সারা পৃথিবী শাসন করবে ফিলিস্তিনরা, ইনশাল্লাহ একদিন করবে। তো ভাই আসেন, আমার কথা যদি স্পষ্টভাবে ভালোভাবে না বুঝেন, বা আমি ওরকমভাবে গুছাই বলতে পারি না, যতটুকু আমার মনের কথাটা বুঝেন আপনারা আমি কি বলতে চাই, ঠিক আছে? আমরা অন্তত ইসরায়েলের পণ্যগুলো বয়কট করি, ইসরায়েলের যত প্রোডাক্ট আছে সবগুলোকে লাথি মেরে ফেলে দিই, আর ভারতের যত প্রোডাক্ট আছে সবগুলোকে বয়কট করি। দেখেন আজকে 2 দিন, আজকে না গতকালকে, আজকেই তো এক বাংলাদেশের যুবককে হত্যা করে ফেলছে।
মানে বুকের মধ্যে গুলি গুলি মেরে তাদেরকে হত্যা করছে, একজন ছেলেকে মেরে ফেলছে। তো আমাদেরকে ভারতের পণ্য বয়কট করতে হবে, ইসরায়েলের পণ্য বয়কট করতে হবে। এছাড়া বিকল্প আর কোনো রাস্তা নেই ওদেরকে সাহায্য করার জন্য আমাদের হাতে। আর যখন ওদেরকে সামনাসামনি সাহায্য করার জন্য রাস্তা আসবে, কোনো উপায় আসবে, ইনশাল্লাহ ওদেরকে প্রতিহত করবে ইনশাল্লাহ। এই বাচ্চাগুলোর প্রতিশোধ একদিন নিব ইনশাল্লাহ। আল্লাহর কাছে তৌফিক চান, আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। এই শিশুগুলোর প্রতিশোধ জানি একটার বিনিময়ে জানি 100 কুত্তাকে জানি হত্যা করতে পারি, জাহান্নামে পাঠাইতে পারি একটা শিশুর বিনিময়। আপনারা প্রস্তুতি নেন ভাই। বাংলাদেশের অবস্থা খুবই ভয়াবহ অবস্থা। বাংলাদেশে কখন দেখেন ইন্ডিয়া এসে দখল করতে আসে, ইন্ডিয়ার কুত্তা বাহিনী, মুদির কুত্তা বাহিনীরা কখন আইসা দেখেন বাংলাদেশের উপরে হামলা করে, ঠিক নাই। আল্লাহ কারিম, আল্লাহ ভালো জানে। কিন্তু ওরা যেরকম করতেছে, ওরা রামরাজ্য বানার জন্য তো ওরা তো মানে কি কুত্তার মতো হয়ে রয়েছে। কখন মুসলমানদের উপরে, বাংলাদেশের উপরে আবার আক্রমণ করবে। ওদের কারণে আলেমুল আমার জেলে, জালেমদের কারণে। তা আমাদেরকে এখন থাকতে আপনার কি বলে, এখন থাকতে আমাদেরকে সচেতন হইতে হইব, সচেতন হয়ে ওদের বিরুদ্ধে প্রস্তুতি নিতে হইব। কখন যুদ্ধ আসে, যখনই যুদ্ধ আসবে, যখনই ওদের বিরুদ্ধে জিহাদ করতে হবে, তখনই আমরা নামবো ইনশাল্লাহ। হাতে যদি জুতা থাকে জুতা নিয়ে নামবো, পায়ে জুতা থাকলে জুতা নিয়ে নামবো আমরা, আর কিছু লাগবে না। ও জুতাই যথেষ্ট ওদের জন্য ইনশাল্লাহ। তো দর্শক, আর বেশি দূর বাড়াবো না, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।